তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, সামনেই তোমাদের সেকেন্ড সাবমেটিভ, তার আগেই তোমাদের জন্য নিয়ে চলে এলাম জীবন বিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা জীবন বিজ্ঞান পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, শুধু টেস্ট নয়, আগামী 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতে ভালো ফলাফল করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। সো সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 9টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 9 নম্বর রয়েছে। আমরা এই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, কোনো জীবের জিনগত বৈশিষ্ট্যকে বলে? উত্তর হবে জিনোটাইপ। ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? উত্তর হবে এখানে থাকা অপশান খ, ইউরাসিল ক্ষারক। এরপর 1.3-এর প্রশ্ন, ফুলের যে অংশটি বীজে পরিণত হয় তা হলো? উত্তর হবে ডিম্বক। প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। 1.4-এর প্রশ্ন, মাইটোসিসের যে দশায় ক্রোমোজোমের সংখ্যা গণনা করা যায় তা হলো? উত্তর হবে মেটাফেজ। এরপর 1.5-এর প্রশ্ন, এক সংকর পরীক্ষার ফিনোটাইপ অনুপাত হলো? উত্তর হবে 1:2। 1.6-এর প্রশ্ন, মানুষের সংযুক্ত কানের লতি হলো? উত্তর হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রশ্নটি ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে নেবে। এরপর 1.7-এর প্রশ্ন, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশের যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো? উত্তর হবে অক্সিজেন। আমরা এই প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরটিকে ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কাজেই উত্তর সহ প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো। 1.8-এর প্রশ্ন, নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজের দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করে? উত্তর হবে মৌমাছি, প্রত্যেকেই জানো। এরপর 1.9-এর প্রশ্ন, শ্বাসমূল দেখা যায়? উত্তর হবে সুন্দরী গাছে। এই ছিল একের দাগ থেকে 9টি এমসিকিউ টাইপ প্রশ্ন, যেগুলোর আমরা উত্তর সহ শেয়ার করলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2-এর দাগ, যেখানে রয়েছে এসিকিউ টাইপ প্রশ্ন। বলা হচ্ছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। এখানে 6টি এসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোমকে কি বলে? উত্তর হবে অটোজোম বলে। এই এসিকিউ টাইপ প্রশ্নের ক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি, প্রতিটা প্রশ্নের ঠিক নিচে সেই প্রশ্নের উত্তরটি রয়েছে। এরপর দ্বিতীয় প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার জিনোটাইপ অনুপাত কত? উত্তর হবে জিনোটাইপ অনুপাত হলো 1:2:1। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো। এরপর 2.6-এর দাগের প্রশ্ন, দুটি বায়ু পরাগী পুষ্পের উদাহরণ দাও? উত্তর হবে ধান ও গম। প্রশ্নগুলি খুব ভালো করে দেখে রাখো, প্রশ্ন কিন্তু শর্ট প্রশ্ন হিসাবে পরীক্ষাতে থাকবে। 2.7-এর প্রশ্ন, পিতামাতার যে বৈশিষ্ট্য অপত্যে প্রকাশ পায় না তাকে ড্যাশ বৈশিষ্ট্য বলে? যেটা প্রকাশ পায় না তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। এরপর শেষ যে এসিকিউ টাইপ প্রশ্নটি রয়েছে, আধুনিক ঘোড়ার নাম কি? উত্তর হবে আধুনিক ঘোড়ার নাম হলো ইকুয়াস। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি প্রতিটা প্রশ্নের ঠিক নিচে। খুব ভালো করে উত্তর সহ প্রতিটা প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, জোড় কলম কি? একটি উদ্দেশ্য লেখো, অর্থাৎ জোড় কলমের একটি উদ্দেশ্য লেখো। উত্তর হবে একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের শাখা জোড়া লাগানোর প্রক্রিয়াকে জোড় কলম বলে। এর তাৎপর্য হলো রোগ প্রতিরোধকারী ও উন্নত মানের উদ্ভিদ সৃষ্টি করা। এরপর দ্বিতীয় প্রশ্ন, বিশুদ্ধ বা খাঁটি জীব কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে কোনো জীব বংশানুক্রমে একই রকম বৈশিষ্ট্য বজায় রাখলে তাকে বিশুদ্ধ বা খাঁটি জীব বলে। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার জনিত জনুর লম্বা ও বেঁটে মটর গাছ হলো বিশুদ্ধ উদ্ভিদের উদাহরণ। আমরা প্রশ্নগুলির উত্তর একদম কনসেপ্টে ক্লিয়ার করেছি, ছোট্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। খুব ভালো করে দেখে রাখো প্রতিটা প্রশ্নের উত্তর।
অ্যালিল কাকে বলে? প্রশ্নটির উত্তর হবে সমস্ত ক্রোমোজোমের কোনো একটি বিন্দুতে উপস্থিত বিপরীতধর্মী জিন জোড়াকে অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলে। যারা আমাদের এই চ্যানেল নতুন দেখছো তাদেরকে ছোট্ট করে বলে রাখি, বিগত আমরা কয়েক বছর ধরে ছাত্রছাত্রীদের জন্য এইরকম সাজেশন নোটস বা বেস্ট গাইড করার চেষ্টা করছি এবং দুর্দান্ত ফলাফল করছে প্রতি বছর ছাত্রছাত্রীরা যারা আমাদের চ্যানেল থেকে সাজেশন ফলো করে তারা নিজেরা ভালো করে পড়াশোনা করছে, কিন্তু তারা বেটার রেজাল্ট করছে। আমরা গত বছর অর্থাৎ 2026 সালে জীবনবিজ্ঞান বিষয়ে যে প্রশ্নগুলো বলে দিয়েছিলাম হুবহু সেই প্রশ্নগুলোই এসেছিল পরীক্ষাতে। ভিডিওগুলি এখনও চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তাই আশা করব এবছরেও তোমাদের জন্য যে প্রশ্নগুলো বলে দেওয়া হবে সেই প্রতিটা প্রশ্নই কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এটা একটি নমুনা প্রশ্নপত্র, তাই এখানে যে প্রশ্নগুলি রয়েছে এগুলি তো ভীষণ ইম্পর্টেন্ট। পাশাপাশি আমরা কিন্তু সাজেশনও শেয়ার করব, তাই চ্যানেলের সঙ্গে থেকো, পরপর ভিডিও আসছে। এরপর 3.4 দাগের প্রশ্ন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝো? উত্তর হবে ল্যামার্কের মতবাদ অনুসারে পরিবেশের প্রভাবে ব্যবহার ও অপব্যবহারের মাধ্যমে যে বৈশিষ্ট্য অর্জিত হয় তা বংশানুক্রমে সঞ্চারিত হয় এবং জীবের অভিব্যক্তিতে সাহায্য করে। একে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলে। এটি অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র নামে পরিচিত। খুব ভালো করে উত্তরটি দেখে রাখো, প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 3.5 দাগের প্রশ্ন, সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড কি? উত্তর হবে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ দশায় প্রতিটি ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর দুটি ক্রোমাটিড গঠিত হয়। একটি ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে, অপরদিকে দুটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয়কে নন সিস্টার ক্রোমাটিড বলে। প্রশ্নটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে রেডি করো। 3.6 দাগের প্রশ্ন, পায়রার ফুসফুসে বায়ুথলি থাকার অভিযোজনগত গুরুত্ব লেখো। নাম্বার 1, বায়ুথলি পায়রার দেহকে হালকা রাখে। নাম্বার 2, বায়ুথলি পায়রার দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। নাম্বার 3, দীর্ঘক্ষণ ওড়ার সময় অতিরিক্ত অক্সিজেন দরকার হলে বায়ুথলি থেকে তা সরবরাহ করে। 3টি গুরুত্ব বলে দিলাম, খুব ভালো করে দেখে রাখো। এই ছিল 2 মার্কের কিছু প্রশ্ন। আমরা এরপর দেখে নেব প্রশ্নপত্রে থাকা 4 দাগ, যেখানে রয়েছে বড় প্রশ্ন। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে। 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 15 নম্বর। তবে এক্ষেত্রে প্রতিটা প্রশ্নের একটি করে বিকল্প প্রশ্ন বা অথবা প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন, জনুক্রম বলতে কি বোঝায়? ফার্নের জনুক্রম সংক্ষেপে আলোচনা করো। ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর অথবা প্রশ্ন, পরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের দুটি সুবিধা ও অসুবিধা লেখো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট। এরপর দ্বিতীয় প্রশ্ন, মেন্ডেলের দ্বারা নির্বাচিত 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য উল্লেখ করো। এর সাথে জিনোটাইপ ও ফিনোটাইপের দুটি পার্থক্য লেখো। 5 মার্কের বড় প্রশ্নের জন্য এই বড় প্রশ্নগুলি খুব ভালো করে রেডি করো। এগুলি কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, শুধু টেস্ট নয়, ফাইনালেও কিন্তু তোমরা এই প্রশ্নগুলো পেতে চলেছো। এর অথবা প্রশ্ন, পার্থক্য লেখো প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরপর 4.3-এর যে প্রশ্নটি রয়েছে, জীবাশ্ম কাকে বলে? জীবাশ্মের গুরুত্ব লেখো। এবং এর অথবা দিয়ে শেষ প্রশ্ন যেটা রয়েছে, কোয়া সার্ভেট কি? সুন্দরী গাছের লবণ সহনের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। সো 5 মার্কের জন্য এই প্রশ্নগুলো তো খুব ভালো করে তোমরা রেডি করবে। পাশাপাশি এই প্রশ্নপত্রে থাকা এমসিকিউ এসএকিউ 2 মার্কের প্রশ্ন খুব ভালো করে পড়ে নাও। প্রতিটা প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। আর যেমনটা বললাম, শুধু এই নমুনা প্রশ্নপত্র নয়, খুব তাড়াতাড়ি সাজেশন নিয়ে আসছি। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ঠিক কোন প্রশ্নগুলো রেডি রাখতে হবে তোমাদেরকে বলে দেব। আর শুধু জীবনবিজ্ঞান নয়, ভৌতবিজ্ঞান, অঙ্ক, বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল প্রভৃতি বিষয়ে নমুনা প্রশ্নপত্র পাশাপাশি সাজেশন কিন্তু আসছে পরপর। তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও।